আসসালামু আলাইকুম। আমি ডক্টর সবুজ দেওয়ান, অথার বেসিক মেডিকেল বুক সিরিজ অ্যান্ড সিইও সাইনাসিডম অনলাইন মেডিকেল স্কুল। তো আজকে আমরা যেটা নিয়ে আসছি, আমাদের যেই স্কিল ডেভেলপমেন্ট কোর্সটা আছে, স্কিল ডেভেলপমেন্ট কোর্স সম্পর্কে আমরা বলে দিই যে কোর্সে আমরা কি কি মূলত অ্যাড করছি এবং এই কোর্সটাতে কি কি থাকবে, তোমরা কি কি শিখতে পারবে এটাতে। তো প্রথমেই আসি হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট কোর্স যেটা, সেটা হচ্ছে যে কারা করতে পারবে। ঠিক আছে, এই কারা করতে পারবে যদি বলি তাইলে হলো যে এটা হচ্ছে শুরুতেই বলি, এটা তোমার হচ্ছে যে যারা মেডিকেল স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত আসো এবং ইন্টার্ন ডক্টর যারা আছো তারা এই কোর্সটা করতে পারবা। তো এই কোর্সের মধ্যে কি কি থাকবে? এই কোর্সের মধ্যে থাকবে হচ্ছে যে তোমাদেরকে আমরা শেখাবো হচ্ছে প্রথমত 4টা থেকে 5টা ডিজিজের তোমার হচ্ছে যে ট্রিটমেন্ট, যেটা হচ্ছে যে আমরা নর্মালি তুমি আউটডোর বলো বা যে কোনো জায়গায় বলো, সারা বাংলাদেশে প্রাইমারিলি যে ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি বা প্রাইমারিলি সবচেয়ে কমন যে ডিজিজগুলো হয়ে থাকে, সেই ডিজিজ সম্পর্কে আমরা একটা ধারণা দিব, কি কি ওষুধ দিতে হয় সেই জিনিসগুলো শিখিয়ে দেবো। এবং অবশ্যই অবশ্যই এটা তোমাকে এই কোর্সে জয়েন করতে হলে তোমাকে মেডিকেল স্টুডেন্ট হতে হবে, এমবিবিএস অর বিডিএস, আর অথবা ইন্টার্ন ডক্টর হতে হবে। তার বাইরে কেউ এই কোর্সে এনরোল করতে পারবে না। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে হচ্ছে যে প্রেসক্রিপশন রাইটিংটা আমরা রাখছি, যে প্রেসক্রিপশন রাইটিং অনেকেই দেখা যাচ্ছে যে জানে না যে কিভাবে নর্মালি কোন কোন ডিজিজের ক্ষেত্রে কোন কোন ওষুধ দেওয়া হয়, বেসিক ন্যূনতম ধারণা পর্যন্ত নাই। তো তাদের জন্য এই কোর্সটি প্রথমত হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে তুমি একটা মনে করো যে তোমার সামনে ইমার্জেন্সি কোনো একটা কেস ঘটলো, বা ইমার্জেন্সি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে তুমি ইনস্ট্যান্ট অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, অ্যাজ এ ডক্টর হিসেবে তোমার করণীয় কি, বা তুমি ওখানে কতটুকু সাপোর্ট দিতে পারবা, সেটা নিয়ে হচ্ছে যে আমরা কিছু তোমাদেরকে বেসিক আইডিয়া দেবো। সেক্ষেত্রে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে 4টা থেকে 5টা যে ডিজিজ থাকে, সেই ডিজিজ সম্পর্কে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের যেই কোন ক্ষেত্রে কোন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমরা দিয়ে থাকবো, সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে শেখাবো। তাহলে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে যে কমন 4টা থেকে 5টা ডিজিজ, আমি যেটা আগে বলেছি, যে আউটডোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কমন 4টা থেকে 5টা ডিজিজের ক্ষেত্রে তুমি কি ট্রিটমেন্ট দিবা সেটা আমরা শেখাবো এখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে মনে করো যে একটা তোমার কাছে এরকম, বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে কারোর এরকম হলো যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় কেটে গেছে, বা কোনো একটা সময় তাকে ড্রেসিং করতে বলছে। সো ড্রেসিং এর ক্ষেত্রে তুমি কোন কোন জিনিসগুলো ফলো করবা, স্টেরিলিটি মেনটেন করে ড্রেসিং করতে হলে কি করতে হবে, অবশ্যই যদি হসপিটালে করতে হয় হসপিটালে কি কি মেনটেন করে ড্রেসিং করা হয়, ওভারঅল আমরা একটা ড্রেসিং সম্পর্কে তোমাদেরকে ভালো একটা আইডিয়া দিব। ঠিক আছে, এটা একটা গেল। তারপরে হচ্ছে যে মনে করো তুমি থার্ড ইয়ারে ওঠার পরে তুমি ওটিতে যাবা, বা একটা ইন্টার্ন ডক্টর ওটিতে যাবে, সে যদি ইনস্ট্রুমেন্ট না চেনে, সেক্ষেত্রে কিন্তু খুবই দুঃখজনক। এটা একটা ইন্টার্ন ডক্টর, তাকে কিন্তু অবশ্যই ইনস্ট্রুমেন্টগুলা যাওয়ার পরে যদি আগে থেকে চিনে রাখে, তার জন্য কিন্তু ওটি অ্যাসিস্ট করা কিন্তু সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এই ইনস্ট্রুমেন্টের ইন্ট্রোডাকশন যেটা আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা নিয়ে ইন্ট্রোডাকশনের একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। তারপরে হচ্ছে যে হিস্ট্রি টেকিং, একটা পেশেন্ট মনে করো তোমার কাছে আসছে। ঠিক আছে, শুরুতে একটা ইমার্জেন্সি ক্রিটিক্যাল পেশেন্ট আসছে, তুমি কি করবা? এখন একটা ব্যাপার আছে না, যে শুরুতে আসলো, এরপরে তোমার কি করতে হবে, কোন কোন হিস্ট্রিগুলো কোন কোন ক্ষেত্রে নিতে হবে, সেই হিস্ট্রি টেকিং এর উপরে একটা তোমার হচ্ছে যে ক্লাস থাকবে। ঠিক আছে, তো আমাদের এই ওভারঅল যেই এই কোর্সটা আমরা সাজাইছি হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমাদের হয় কি যে তোমার এই জিনিসগুলো তুমি শিখবা হচ্ছে ইন্টার্নিতে যে, তো এটা কিন্তু হয় না যে তুমি একটা মেডিকেল স্টুডেন্ট, দেখা যাচ্ছে যে তুমি ইন্টার্নিতে যে একটা জিনিস শিখতেছো, এর আগে তোমার আত্মীয় স্বজন কি হয়, দেখা যাচ্ছে যে তোমার আত্মীয় স্বজনরা চিন্তা করবে যে তুমি হয়তো বা সব পারো, তুমি মেডিকেলে পড়তেছো মানে তুমি সব পারো, বাট দেখা যাবে তুমি কিছুই পারো না। কারণ কি, তুমি দেখা যাচ্ছে যে জিনিসগুলো তোমাকে ইন্টার্নিতে শেখাবে। আমাদের এডুকেশন সিস্টেমটাই এরকম যে এই জিনিসগুলো তোমাকে ইন্টার্নিতে শেখাবে, এর আগে তোমাকে শেখাবে না। তো সেক্ষেত্রে তুমি তো জানবা না, এটা স্বাভাবিক। তো আমরা চেষ্টা করছি যে তুমি যেন এই জিনিসটা আগে থেকে শিখে যেতে পারো, একটা বেসিক ন্যূনতম ধারণা থাকে, অ্যাটলিস্ট মান সম্মানটা তোমার থাকে পরিবারের মানুষের কাছে। আর সেটা শেখানোর জন্য আমরা তোমাকে হচ্ছে যে সেটা নিয়ে আমরা কাজ করব। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসগুলো অবশ্যই তোমার ফ্যামিলি মেম্বারের ট্রিটমেন্টের ক্ষেত্রেও তোমার একটা বেসিক ধারণা থাকতে হবে, আর এই জিনিসগুলো অবশ্যই শিখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে তুমি কি প্রেসক্রিপশন লিখতে পারো কিনা, একটা ডক্টর ছাড়া কেউ কিন্তু প্রেসক্রিপশন লিখতে পারবে না। সেক্ষেত্রে তুমি বেসিক একটা আইডিয়া রাখতে পারো, বেসিক একটা ট্রিটমেন্ট কি হতে পারে, ট্রিটমেন্ট প্ল্যান কি হতে পারে, সেই জিনিসগুলা
অবশ্যই তুমি জেনে রাখতে পারো। সিমটোমেটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা তোমাদেরকে হচ্ছে যে এই জিনিসগুলো শেখাবো। তো এটা হচ্ছিল আমাদের বেসিক কোর্স। এবার আমি আসি, তুমি কি আসলেই তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি কি আসলেই পারো যে একটা ডায়রিয়ার পেশেন্ট হলে কি ট্রিটমেন্ট দেয়, তারপর একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই হলে কি ট্রিটমেন্ট দেয়। সাপোজ তোমার বাসার আশেপাশে বা তোমার কারো কোনো আত্মীয়র সাপোজ কোনো একটা জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হইলো, আল্লাহ মাফ করুক, কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলো বা তোমার হচ্ছে যে কোনো সমস্যা হইলো বা কোনো একটা জায়গায় কেটে গেল, সেক্ষেত্রে তুমি কি ট্রিটমেন্ট দিবা তুমি কি জানো? যদি না জেনে থাকো তাহলে অবশ্যই তোমাকে এই কোর্সটিতে এনরোল করতে হবে। আমরা শুরুতে কোর্স ফি অনেক কম রাখছি, এটা আস্তে আস্তে আমরা হয়তো বাড়িয়ে দিব পরবর্তীতে। তো অবশ্যই অবশ্যই যারা এই জিনিসগুলো জেনুইনলি শিখতে চাও তারা অবশ্যই আমাদের কোর্সটিতে এনরোল করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম।